রোজায় পণ্য নিয়ে কেউ সিন্ডিকেট করলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আর কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, রোজায় সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি রোজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে সরকার চেষ্টা করছে বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। রোজায় নিত্যপণ্য নিয়ে কেউ সিন্ডিকেট করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শুক্রবার লালমনিরহাটে 2 দিনের সফরে মোস্তাফি সড়কের পাশে অনুষ্ঠিত সমাবেশে তিনি কথা বলেন। রমজান মাস, এখানে আইন শৃঙ্খলাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ রাখার জন্য বলতেছি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বিদ্যুতের যাতে কোনো ঘাটতি না হয়, যাতে মানুষের ইফতার এবং তারাবি এবং সেহরিতে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। রমজানে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, সেই সাথে বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হচ্ছে বলে জানান খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন তিনি। এছাড়া মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং রোধ করে নিরাপদ টাঙ্গাইল গড়া সহ সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। নিম্ন আয়ের মানুষদেরকে প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহের জন্য আমরা ঢাকায় 25টি ভ্যানের মাধ্যমে বিভিন্ন স্পটে, গুরুত্বপূর্ণ স্পটে আমরা ব্যবস্থা করেছি ন্যায্য মূল্যে। রোজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। এই রোজাটাকে ভালোভাবে চালানো আর এই সামনে যে কৃষি মৌসুম, গ্রীষ্মকাল, এদিকে ট্যাকল দেওয়ার জন্য এটা খুব ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করব প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য। কৃষি মৌসুম ও গ্রীষ্মকালেও বিদ্যুৎ সরবরাহ ভালো রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। শাকিলা সিথি, ৭১।